এই শাড়িটা আমি ঢাকালাদের 130 টাকা পাইকারি দেই। হ্যাঁ, আমার নিজের সামনে দেখা যায় যে কতকের কাছে আছে 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা। 270 টাকা আপনার উৎপাদনের খরচ, বানাইতে খরচ, আপনি বিক্রি করতেছেন 250 টাকা, 20 টাকা লসে। 50 টাকা লস দিয়ে বিক্রি করছেন, মানে ঈদ তো পার করা লাগবে। আমাদের এখানে হাজার হাজার তাঁত বন্ধু রয়েছে, সবাই ঢাকা বিলে গেছে। ইন্ডিয়ান মাল গেলে ব্যবসা করা যায়। ইন্ডিয়া গেছে, প্রচুর গেছে কাপড়, কিন্তু মাঝখানে হাসিনা পতন হওয়ার পরে মানে কাপড়ের গাদি কিন্তু পিন্ধু না লোক না, মানে দেশের লোক তার কাপড় পিনতে না, ব্যাগ পিনতে সালোয়ার কামিজ। এখন অন্য ব্যবসায় চলে গেল, এই ব্যবসায় থাকা যাবে না। এই ঢাকা যাই ব্যবসা, এই আমার বাড়ি আল্লাহ ঢাকা যাই কয় চাইলে তাত এটা গোয়ালঘর বানাইছে। উপায় নাই তো। আমাদের এখান থেকে কাপড় দিয়ে মানুষ 1000-1200 টাকা বেচতেছে, আমরা 100 টাকা বেচতে পারতেছি না। লস গেলেও ধরেন এর মধ্যেই থাকি, মানে কি করবো, গার্মেন্টসের কাজ না আমার আর কোনো কামই পছন্দ হয় না। সবাইকে স্বাগতম ফিল্ড নোটস বাই শোভনে। আজকে আমরা এসেছি সিরাজগঞ্জের উল্লাপাড়ার বালসাবাড়ি এলাকায়। এখানকার যারা ক্ষুদ্র তাঁতি উদ্যোক্তা তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, যারা পরম্পরায় এই তাঁতের ব্যবসা করে আসছে। আমরা কোনো বড় কারখানা, বড় কর্পোরেট উদ্যোক্তা তাদের সাথে না, আমরা বিভিন্ন গ্রামের ছোট ছোট উদ্যোক্তা তাদের সাথে কথা বলবো, দেখার চেষ্টা করব তাদের জীবন, তাদের ব্যবসা এবং তাদের সামগ্রিক পরিস্থিতি। তো চলুন দেখা যাক কেমন আছে সিরাজগঞ্জের তাঁতিরা। চাচা, বলেন তাঁতের ব্যবসা কেমন? তাঁতের ব্যবসা খুবই খারাপ। ভালো কেন না। খারাপ কেন? খারাপ কেন, সুতা মুতার দাম বেশি আর সব দিক দিয়েই খারাপ, লসের মধ্যে সব। মনে হয় যে এখান থেকে প্রায় 10 আনার লোক ঢাকায় চলে গেছে। ঢাকায় চলে গেছে হ্যাঁ, গার্মেন্টসে। ব্যবসা বাদ দিয়ে? হ্যাঁ, কি করবো, ব্যবসা বাণিজ্য নাই, কঠিন অবস্থা। কঠিন অবস্থা। বউ ছেলেবেলে নিয়ে যারা একটু অল্প বয়সে আছে তারা কাজ কাম করে খাইতেছে, চলতেছে। কিন্তু যারা বৃদ্ধ মানুষ কি করব, এই যে কাজ করতেছি কোনো রকম। মানে আপনিও যদি ছেড়ে দিতে পারতেন ছেড়ে দিতেন? হ্যাঁ, ছেড়ে দিয়ে আমি ঢাকায় চলে যেতাম। ঢাকায় চলে যেতেন? কিন্তু ঢাকায় তো বুড়া মানুষের কোনো কাজ নাই। ব্যবসা ভালো না, ব্যবসা ভালো না, তাঁত বন্ধ করেই থইছি। বন্ধ করে রাখছেন? হ্যাঁ, তাতে না তুমি টাকা নাগে না, টাকা কই, কাপড় বেচে তো লস যায়, লাভ হয় না। পুরা এটা কতদিন হয়েছে বন্ধ রাখছেন? 1 বছরও বনে। 1 বছর? কয়টা তাঁত ছিল আপনাদের? আমাদের তাঁত ছিল প্রথমে ধরেন যে তাঁত মানে হাতে বুনাইছে, ওইটা ছিল 7 খান। ওইটা ই করে এটা দিছিলাম যে না এটা কারেন্টে চলবো, ব্যবসা একটু ভালো হবো। তার ভিতরে তো কাপড়ের বাজারই নাই, তারপরে এগুলো বন্ধ করে থোয়া হয়েছে। কাপড় বেচে তো খালি লসই যায়। লসই যায় খালি? হ্যাঁ, লসই তো। চালান না? না। কি করেন এখন? এখন কি করবো, এখন এই তো পোলাপান নিয়ে। তাঁত এটা গোয়ালঘর বানাইছে? এখন উপায় নাই তো, তাঁত চালাবাই না, কি করবো। এই যে ছোট ছোট 2-1টা মাছের কিনে এই যে পোলাপান আছে, মানুষ কার নাই গুনে করে। সুতা সহ বন্ধ করে ফেলছেন? হ্যাঁ। শাড়ি শেষও করেন নাই? না, শেষ করবো। এই যে বুনাইবো সেই সুতা ছিল না, কাপড় দিয়ে বানাইবো সেই সুতা নাই আমাদের। ধরেন একটা শাড়ি বানাইতে ধরেন একদম সুতা থেকে সুতা আনলেন, এরপর থেকে সব খরচ কত টাকা খরচ হয় একটা শাড়ির পেছনে? এইটা শাড়ি আপনার 270 টাকার মতো খরচ হয় এক পিসে। একটা আর বিক্রি করবেন কত? বিক্রি করতেছি হলো আপনার 250 টাকা। মানে 270 টাকা আপনার উৎপাদনের খরচ, বানাইতে খরচ, আপনি বিক্রি করতেছেন 250 টাকা, 20 টাকা লসে। দেখা যায় আপনার পার পিসে 350 টাকার মতো মানে খরচা আসে এই একটা শাড়িতে। আর বিক্রি করেন কততে? বিক্রির সময় দেখা যায় 350 মানে করা লাগে, মানে 350-তে খরচ, করে আবার 350 দিয়ে বিক্রি করা লাগে। লাভ নাই? লাভ নাই। আর ধরেন যখন লাভ থাকে তখন তো আমরা তো 10-20 টাকা মানে পার পিসে আসে আর কি। মাসে কতগুলো শাড়ি করেন?
মাসে এগুলা প্লেন শাড়ি তো টাঙ্গাইলা শাড়ি এগুলা মনে করেন যে ওই আপনার মাসে তো 200 পিস নামে। 200 পিস নামে, তাহলে ধরুন যখন লাভ থাকে প্রতি পিসে 10 টাকা, 10 টাকা করে, তাহলে কত হইলো? 2000 টাকা। 2000 টাকা মাত্র প্রতি মাসে 2000 টাকা? হ্যাঁ, প্রতি মাসে 2000 টাকা। আমাদের প্রথম যদি একটা শাড়ির যদি 200 টাকা খরচ হইতো, আমরা 220 টাকা 25 টাকা বেচতাম, আমরা খুব ভালো চলতাম। কিন্তু যখন 200 টাকা খরচা পরে 100 টাকা 110 টাকা বিক্রি করার আগে, তখন তো চালান থেকে চলে যায়। 110 টাকা, অর্ধেক। জি, অর্ধেক কমে গেছে বাজার। আমাদের এখান থেকে কাপড় দিয়ে মানুষ 1000-1200 টাকা বেচতেছে, আমরা 100 টাকা বেচতে পারতেছি না। মনে করেন যে ঈদের আগে তো আরো রেট কম গেছে, লস এর আগে আরো রেট কম ছিল, কম ছিল, লস দিয়ে বিক্রি করছেন। লস দিয়ে কত দিয়ে বিক্রি বিক্রি করছি। করছেন? মনে করেন 250 টাকা পিস বেচছি। আর বানাইতে খরচ কত হয়েছে? মানে বানাতে মনে করেন যে 300 টাকার মতো আইসে 50 টাকা লস দিয়ে বিক্রি করছেন। বিক্রি করছে, আর মানে ঈদ তো পার করা লাগবে। ব্যবসায় যদি এরকম লস হয় তাহলে তো আমরা চালাইতে পারবো না। আমাদের এখানে হাজার হাজার তাঁত বন্ধু রয়েছে, সবাই ঢাকা বিলে গেছে। ঢাকায় চলে গেছে? কি করে জি, ঢাকায় যায়? ঢাকায় যা কত চাকরি করতেছে, কত রাজের কাম, যে কাম পাইতেছে করতেছে। এমনকি আমি নিজেও চলে যাবো, তাঁত খোটা বন্ধ করছি। কবে যাবা? এই সামনে মাসে 1 তারিখে আমি নিজেও যাবো। কই যাবা? দেখি ঢাকা এখন যেখানে ইচ্ছা, মানে যেখানে কাম পাবো সেখানেই। কারণ মাসে আপনার লাভ কেমন থাকে? ধরেন আপনি লাভ এনে খাই তাই, আবার তেনা মেনা নাইমা যায়, ঋণ ফিল করে আবার তেনা দিই, ঋণ করেন? হ্যাঁ। কই থেকে? কিস্তি তুলি, কই থেকে ঋণ নিছেন? এই যে তেল নিচ্ছি একটা ঋণ, কোনো সংস্থা নাকি? এই যে কি নাম? এই গ্রামীণ ব্যাংকের, গ্রামীণ ব্যাংকে ডক্টর ইউনূসের? হ্যাঁ, অন্তর লোন নিচ্ছি কত টাকা নিছেন? 50,000 টাকা, 50,000 টাকা। প্রতি মাসে কত দিতে হয়েছে? সপ্তাহে 1100 টাকা জানি। সপ্তাহে 1100? হ্যাঁ, মানে ধরেন সুদের পার্সেন্ট কত? ধরেন 20,000-এ 6,000 টাকা লাভ যায়, 20,000-এ 6,000 টাকা লাভ। আর আপনি কত নিছেন? 50,000। তাহলে কত নিবে? ওই তো ধরেন ওই লোক 12-15, 15,000 টাকা, 50,000-এর লাভ। 6 বছর, এই 46 বছর সপ্তাহে। 46 সপ্তাহে। হ্যাঁ। আপনার তো তাঁত নাই। না, আমার তাঁত নাই, তাঁত ছিল। হ্যাঁ। মনে করেন কি কিস্তি তুলে ই করছিলাম, হুম। কিস্তি শেষ হওয়ার আগেই মানে চালান পাতি শেষ হওয়া যায়, কম দামা কাপড় তো, মানে আপনাদেরই তাঁত ছিল, বিক্রি হ্যাঁ। করে দিতে হয়েছে? বিক্রি করে কেন? দিছি, বিক্রি করে দিছি যে কিস্তি তুলে ই করছি। তো মনে করেন কই কি থেকে তুলছিলেন কিস্তি? কিস্তি আমাদের গ্রামে থেকে লি, মানে লোকাল মানুষ? হ্যাঁ। পরে ওটা আর দিতে পারেন না? ওটা আর দিতে পারি নাই, এই জন্য বিক্রি করে দিছেন? ওটা দিয়ে বিক্রি করে দিছি। এখন কি করেন আপনি? এখন আমি পরের কাজ করে খাই। এই শাড়ি ঢাকায় কত দামে বিক্রি হয় তুমি কখনো খেয়াল করছো বা জানতে পারছো? জি, এই শাড়িটা আমি ঢাকালাদের 130 টাকা পাইকারি দেই। হ্যাঁ, আমার নিজের সামনে দেখা যায় যে কতকের কাছে বেচে 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা, 2000 টাকা পর্যন্ত বেচে। মানে লোক বুঝা, কোয়ালিটি বুঝা, যার কাছে যেমন পায় এই শাড়ি তার কাছে তেমন এই বেচে। শাড়ি তুমি কত বিক্রি করতেছো বললো? 130 টাকা। সেটা তারা কততে বিক্রি করে? 1500-2000 টাকা, সর্বনিম্ন 900-800 টাকা বিক্রি করে তোমার সামনে? আমার সামনেই। আমি তখন দেখে মাথায় হাত দিন কি করে। আমাদের কাছ থেকে নিতেছে 130 টাকা, 200 টাকা বেচুক, এত টাকা লাভ করে, আর আমাদের মানে কিছু টাকা বাকি পড়লে সেটাও দিতে চায় না। শহরে নিম্ন 500-700। 500 টাকা, 600 টাকা। হাতের তাঁত ছিল, ভালো ছিল। এখন মেশিন আইসে এখন মেশিন এসে মনে করেন যে আমাদের ব্যবসাটা এত নিম্ন ইয়েতে আছে বলার মতো না। ধরেন আগে তো আপনারা হাতে তৈরি করতেন। আগে কামাই হয়েছে, আগে হাতে বোনাইছি, তখনই কামাই আসছিল। তখন একটা কাপড়ের দাম 1500, 2000, 1200 এবার দাম আসছিল। আর এই যে কারেন্টে বোনা নয় তো ওয়ান টাইম, এটা বেশি দাম না। মানে মেশিনের দামটা বেশি না? না না, হাতে যে বোনাইছি ওটা দাম আসছিল, ওটা হাতে কাজ করা হয়েছে। আগে হাতে বোনায় না তাঁত ছিল, ধরেন ব্যবসা ভালো ছিল, আস্তে আস্তে ব্যবসা এটারই নাই, আস্তে মানে আস্তে হাতে এগুলা- যখন ছিল তখন তার ব্যবসা ভালো হ্যাঁ, ছিল। ব্যবসা ভালো ছিল। আর এখন মেশিন আসার ফলে আরো ভালো ব্যবসা হওয়ার কথা নাই, না আরো? না ভালো হয় না, আরো খারাপ হয়েছে। এখন বেশি একবারে মানে কাপড়ের কোনো মূল্যই নাই, এইরকম অবস্থা আছে। কি তাহলে কি আপনার কি মনে হয় ব্যবসা হচ্ছে না কেন আসলে? না, ব্যবসা হচ্ছে না, ইন্ডিয়া বন্ধ। ইন্ডিয়া বন্ধ? হ্যাঁ, ইন্ডিয়া ইন্ডিয়ার বন্ধের সাথে- জন্য, এই জন্য। মানে ইন্ডিয়ায় মাল যাচ্ছে না এই জন্য? হ্যাঁ, এই জন্য। ইন্ডিয়ায় মাল গেলে আপনাদের লাভটা বেশি হ্যাঁ, হয়। ইন্ডিয়ান মাল গেলে ব্যবসা করা যায়।
এটা কি কারণে, মানে কবে থেকে এই এটা হলো এই হাসিনা সরকার যাওয়ার পরে থেকে ওই আর ওই আপনার ইউনুস আসার পরের থেকে ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে, তারপরের থেকে মানে কাপড়ের গাদি কিন্তু পিন্ধু না লোক নয়, মানে দেশের লোক তার কাপড় পিনতে না, ব্যাগ পেন্দেলকে সালোয়ার কামিজ সব মনে যা পেনতে ইন্ডিয়ানের লোকজন পিনতে, ইন্ডিয়ানের লোকজন পেনতে ইন্ডিয়ান বন্ধ করে দিচ্ছে, ইন্ডিয়ান তার ব্যবসা গাতাছে না। ইন্ডিয়ানরা পড়তো? হ্যাঁ, ইন্ডিয়ানের লোকজন তো বর্তমান কাপড় পিনতে, তাছাড়া আমাদের দেশের লোক তো সবাই পেন্দেলকে সালোয়ার কামিজ, মানে বুড়া নাই জোয়ান নাই ব্যাগে সালোয়ার কামিজ পিনতে। কাপড় দেশে খুব কম চলে, ইন্ডিয়ানের হাতে ব্যবসাটা বন্ধ করে দিচ্ছে। বেশি চলে, ইন্ডিয়া যেহেতু বন্ধ ছিল লসটা বেশি। লস বেশি কথা আছে, মানে হাটে কাপড় থাকে অথচ কাপড় কোনো যায় না। আপনাদের এটা ইন্ডিয়াতে গেলেই ভালো? হ্যাঁ, ইন্ডিয়াতে গেলে ভালো। হ্যাঁ, ইন্ডিয়াতে যায়? হ্যাঁ, ইন্ডিয়া গেছে, প্রচুর গেছে কাপড়, কিন্তু মাঝখানে হাসিনা পতন হওয়ার পরে এই ইন্ডিয়াটা আর বেশি সরাসরি আর যাইতেছে। হাসিনা পতন হয় আপনাদের অসুবিধা হয়েছে, মানে ধরেন যে তখন অগর হাতে একটা যোগাযোগ ছিল, সুবিধা হয়েছিল। ধরেন আপনারা এই যে লস করতেছেন তারপরেও কেন এই জিনিস করেন, মানে ধরেন ব্যবসা ভালো না, লাভ বেশি না? ধরেন যে কি করবো, মানে মনে হয় যে এই কাম ছাড়া আর কোনো কাম জানি না, এই ঢাকা যাইবে আর ওই যে আমার বাড়ি আল্লাহ ঢাকা যাইবে আর কয় যাই না। আপনার বউ বলে ঢাকা যেতে? হ্যাঁ হ্যাঁ, ওই যে ঢাকা যে কি করতে বলে? গার্মেন্টসে কাম করে রাখা, কিন্তু আমার ওটা ভাল লাগে না। মানে এটা বাদ দিয়ে গার্মেন্টসে ওই যে সেলাইয়ের কাজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার পছন্দ হয় না। আপনার এটা কেন ভাল লাগে? এনে ধরেন আমার প্রথা, মনে হয় যে জন্মগত। আমার তো মন তো চায়, কিন্তু আমরা অন্য কিছু করতে পারি না তো। ঠিক আছে, অন্য কিছু করতে পারলে আমরা অন্য ব্যবসা করতাম, কিন্তু আমাদের অন্য ব্যবসার কোনো পেশা নেই। ঠিক আছে, যেহেতু এটাই জানেন যে সে এটাই জানি, আমরা অন্য কোনো কিছু আমরা জানি না। তখন আপনার এই শাড়ি তৈরি করতে ভাল লাগে? হ্যাঁ, মানে লস গেলেও ধরেন এর মধ্যেই থাকি, মানে কি করবো, গার্মেন্টসের কাজ ভালো না, আমার আর কোনো কামই পছন্দ হয় না, আমি এই কামটাই ভালো পারি। ঢাকায় কই যাবে তুমি? ঢাকা যেমন জিরানি, মানে চিন্তা করছো যে কই কাজ করবো? জি, জিরানি অথবা যেখানে চাকরি পাই গার্মেন্টসে। তোরাকে ঢোকার চিন্তা আছে। তোরাক গার্মেন্টস? জি, পরিচিত লোক আছে? জি। মানে হ্যাগর ব্যবসা বাণিজ্য লস দেখে হেরা সব এটি বন্ধ করে রেখে গরমর তালা যায়, সবাই ঢাকা চলে গেছে। সবাই চলে গেছে? হ্যাঁ, সবাই। এটা বন্ধ পুরোটাই? হ্যাঁ, সব বন্ধ। কবে গেছে? হয়ে গেছে, যে আজকে চলে গেছে। আজকে সকালে? হ্যাঁ, ব্যবসার জন্য লস খেয়ে সবাই আজকে ঢাকা চলে গেছে। মানে কারিগর পায় না, আবার এটি বেচতেও পারে না, এর জন্য সবাই ঢাকা চলে গেছে আজকে। মানে এখন কি আপনার কখনো মনে হয় যে না এই ব্যবসা বাদ দিয়ে অন্য কাজ করি? এখন অন্য ব্যবসায় চলে গেল, এই ব্যবসায় থাকা যাবে না। টাকা যাবে না, মানে বাচ্চা কাচ্চা সবাইকে যে টাকা দিয়ে দিছি, ওদের এখন মনে করেন অন্য ব্যবসার দিকেই করতেছি। এই ব্যবসা তো আসলে লাভ নাই, টেনশন বেশি, কাজ করে মুনাফা নাই, যার কারণেই বাচ্চা কাচ্চাও এর ভিতরে আর আনি নেই। মানে আপনার ছেলে কি করবে, পরীক্ষা দিবে? পরীক্ষা দিছে, মানে কলেজে ভর্তি করবো, এটি আর তো নাই। এটি আনে কোনো ভাবনা, একটা ছোটো মোটো একটা এই বেকার কোম্পানিতে ঢুকা দিছি। আপনার সাথে রাখেন নাই? না, এটাই আর আয় নীতি নাই। খারাপ লাগে? অনেক খারাপ লাগে, আমার নিজের জন্য খারাপ লাগে না, কিন্তু অন্য সবাই একসাথে থাকছি, ব্যবসা বাণিজ্য করছি, কিন্তু তারা আবার ঢাকা, সবাই ঢাকা চলে গেছে। এখান থেকে প্রত্যেক বাড়িতে তাঁত ছিল, সবাই বেছে বেছে ঢাকা চলে গেছে। তো এই হলো সিরাজগঞ্জের তাঁতিদের অবস্থা। আপনারা দেখতে পারলেন, যারা ক্ষুদ্র উদ্যোগী তাদের অবস্থা বেশ শোচনীয় আসলে। যারা বড় এন্টারপ্রেনার তাদের অবস্থা আমরা বলতে পারছি না, কিন্তু এখানে আমরা যেটা দেখলাম যে তারা বেশিরভাগ ক্ষেত্রেই লসে বিক্রি করছেন, এবং হয়তো অনেক সময় লাভ হয় সেটা খুবই সামান্য, 10 টাকা 20 টাকা পার শাড়িতে, কিন্তু ঢাকায় সেটা একটা ব্যাপক লাভে যারা দোকানে বা বিভিন্ন আউটলেটে সেটা ব্যাপক লাভে তারা বিক্রি করে। এবং এখানকার মানুষ আসলে এই পেশার সাথে যুক্ত থাকতে চাচ্ছে না, বেশিরভাগ ক্ষেত্রে তারা ঢাকা চলে যাচ্ছে, গার্মেন্টসে যুক্ত হচ্ছে, এবং তাদের যারা সন্তান তারা এটা আসলে আর করতে চাচ্ছে না। কিন্তু যারা করছে তাদের সাইকোলজিটা কি, এটা আসলে আমার কাছে সবসময় অবাক লাগে যে তারা আসলে কেন করে এরপরেও। তো যেটা সহজাত যে উত্তর সেটাই, যে তারা আসলে একটা পরম্পরাগত জায়গা থেকে, যে তাদের বাবারা করেছে, তাদের দাদারা করেছে, এবং তাদের আসলে এই স্কিলের বাইরে অন্য কোনো স্কিলও নাই, এটাও একটা ব্যাপার। সেই কারণে তারা আসলে এটা অনেকটা লস দিয়ে হলেও করে যাচ্ছে পরম্পরা বজায় রাখার জায়গা থেকে। তো এই হচ্ছে বাস্তবতা।
এটাই বাস্তব, রিপন ভিডিওর মতো। তো ক্যামেরার সামনে আমি শোভন, ক্যামেরার পেছনে সাজ্জাদ। আজকের মতো এখানেই, ভালো লাগলে লাইক দেন, আপনাদের মতামত জানান কমেন্টে, সাবস্ক্রাইব করেন। সবাইকে ধন্যবাদ।